যতই হোক বরের আবদার, না মেটালে হয়? হঠাৎ করে ফোন করে বলল, পিয়ালি একটু চিকেন তিহারি খেতে ইচ্ছে করছে, কর না। তো আর কী করবো বলো, বরের আবদার মেটাতে তো হবেই। যতই হোক সারাদিন আমাদের জন্য খাটাখাটনি পরিশ্রম করছে, তো ওর তো আবদার মেটাতে হবেই। তো তার জন্য দেখো আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি। এখানে পেঁয়াজ কুচু করে রেখেছি, চালটা ভিজিয়ে রেখেছি, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, তেল দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, এগুলো দিয়ে দই দিয়েছি, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করা রয়েছে। এবার দেখো এটা চিকেন তেহারিটা আমি যেভাবে করি আর কি সহজ পদ্ধতিতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সর্ষের তেলে করতে হবে অবশ্যই, তিহারি মানে সর্ষের তেল আর কি। তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নটা হয়ে গেলে একটু ভাজা ভাজা, তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কুচো করা পেঁয়াজগুলো। আমি আলাদা করে কোনো বেরেস্তা তুলে রাখবো না, একেবারেই করে নেবো। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেবে, লাল করে আর কি। যতটা লাল করবে ততটা টেস্ট হবে, কারণ চিকেন তিহারি বিরিয়ানি এগুলোতে একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভাজলে পরে না খেতে সুন্দর হয়। তো দেখো আমার পেঁয়াজটা অলমোস্ট লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা আমি দিয়ে দেবো, কারণ চিকেনটার মধ্যে তো আমার সব কিছু দেওয়া রয়েছে, আলাদা করে কোনো মশলা দিতে হবে না, ওতেই সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি প্রায় 2 ঘন্টা মতো। আর চিকেনটা যদি তোমরা একটু ম্যারিনেট করে রাখতে পারো, দেখবে চিকেনটা খুব সফট হচ্ছে। তো ওই জন্য চেষ্টা করবে 2-3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে চিকেনটা। তো চিকেনটা এদিকে হতে থাকে, আমি তো কোনো এক্সট্রা জল অ্যাড করি না, চিকেন থেকে যে জলটা বেরোবে আর কি সেটার মধ্যেই হয়ে যাবে। এবার বিরিয়ানি মশলা দিচ্ছি, তোমরা এটা জায়ফল জয়িত্রী গুঁড়ো দিতে হয়, কিন্তু আমার কাছে ছিল না বলে, যেহেতু বিরিয়ানি মশলা ছিল তো আমি এটাই দিয়ে দিয়েছি। তো এটা দিলেও টেস্টটা ভালো হয়, খারাপ আসে না, কারণ বিরিয়ানি মশলা মানে ওর মধ্যে সমস্ত রকমের মশলারই গুঁড়ো করা থাকে। তো যদি না থাকে কখনো কারোর বাড়িতে, এটা দিয়েও করতে পারো। ফাইনালি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কুচো না গোটা দিয়েছি, সরি, কারণ কাঁচা লঙ্কাটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। আর দেখো আমার চিকেনের তেলও ছেড়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। তো আমার চিকেন কষানো পুরো রেডি। এবার আমি কি করব খালি দেখো, এটাই হচ্ছে ইন্টারেস্টিং পার্ট আর কি। তো অনেকে কি করে পুরো চিকেনটাই তুলে রেখে দেয়, তারপরে আলাদা আবার গ্রেভি করে চালটা দেয়। তো আমি সেটা আর করবো না, আমি চিকেনের পিসগুলো খালি তুলে রেখেছি, আর ওই গ্রেভির মধ্যেই আমি চালটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি পাশে একটু গরম জল সিদ্ধ করবো আর কি। গরম জলটা ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে আমি তারপর জলটা দেবো। যেরকমভাবে তোমরা পোলাও রান্না করো নর্মাল, সেরকমই আর কি, যাতে জলটা এমনভাবে দেবে যাতে জলটাও শুকিয়ে যায়, চালটাও ঝরঝরে থাকে, চালটা গলে না যায়। তো সেরকমভাবেই করবে। এখানে জলটা একটু কম দেবে, কারণ যেহেতু তিহারিতে একটু দুধ দিতে হয়, তো তুমি ব্যালেন্স করে নেবে, মানে যতটা পরিমাণ জল দিতে হয় আর কি তার হাফ তুমি জল দেবে, হাফ দুধ দেবে। আর যারা শুধু দুধ দিয়ে করতে চাও তারা করতেই পারো, অবশ্যই করতে পারো, খুব ভালো হবে তাহলে। কিন্তু আমি এখানে মিশিয়ে করেছিলাম, তো কিছুটা দুধ দিয়েছিলাম আর কিছুটা জল দিয়েছিলাম। তো দেখো যেটা বললাম, আমার জলটা গরম হয়ে গেছে, আর দেখেছো দিতেই টকবক টকবক করে ফুটছে। আর এখানে এখন দেখে বোঝাই যাচ্ছে জলটার পরিমাণ কম, কারণ আমি যেহেতু বললাম দুধটা দেবো আর কি, ওই জন্য জলটা একটু কম রেখেছি। তো এইভাবে তিহারি করে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়। মানে অনেকে করে কি মাংসটা পুরোটা তুলে নিয়ে আলাদা করে আবার পেঁয়াজ আদা রসুন কষিয়ে চাল দিয়ে করে। তো আমার মনে হয় যে এটা অনেকটাই রিচ হয়ে যায়, বা যেহেতু রাতের দিকে খাবো অতটা রিচ করার আমার দরকার ছিল না, ওই জন্য এরকমভাবেই করলাম। তো খেতে তো ভালোই হয়েছিল, যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি। দেখো চালটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, মানে একদম ঠিক হয়েছে। মানে যতটা পরিমাণ আমি জল আর দুধ দিয়েছি তাতে চালটা গলেও যায়নি, ভালো করে সিদ্ধও হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। এবার কি করবে, এবার যে চিকেনগুলো তুলে রেখেছিলে সেই চিকেনগুলো দিয়ে দেবে আর কি। দিয়ে এবার আমি এর মধ্যে কী করবো, এক ছিবি মতো মানে 1 চামচ মতো তোমরা কেওড়া জল দিয়ে দেবে, কারণ তিহারিতে একটু কেওড়া জল পড়লে পরে সেন্টটা খুব সুন্দর আসে। তো ওই জন্য কেওড়া জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এবার একটু দমে রেখে দেবো। দমে রেখে দিলেই আমার চিকেন তিহারি রেডি, আর অন্য কিছু আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নেই। তো গরম গরম একদম নিয়ে হাজির হয়ে গেছি। এবার জাস্ট ঘিটা একটু দিয়ে একটু নাড়িয়ে নেবো, ব্যাস। ঘিটা কারণ তখন দিইনি আমি, ঘিটা লাস্টের দিকে দিলে না গন্ধটা খুব ভালো ছাড়ে, তো ওই জন্য ঘিটা লাস্টের দিকে দিচ্ছি। তো এবার কতক্ষণে খাওয়ার পালা আর কি। তো চলো, যার জন্য করেছে আগে তাকে তো দেওয়া যাক। সে আশা করে বসে আছে, সে যতই হোক আবদার করেছে আমার কাছে। আর মাঝে মাঝে এরকম আবদার শুনতে বেশ ভালোই লাগে। জেনারেলি অতনু সেরকম আবদার করে না, মাঝে মাঝেই করে আর কি। তো যখন করে সেটা রাখার অবশ্যই চেষ্টা করি। তো চলো এবার দেখো চিকেনটা দেখে এরকম সিদ্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছ হাত দিলেই একদম গলে যাচ্ছে, মানে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ম্যারিনেট করে রাখার জন্য এরকম চিকেনটা আর কি সিদ্ধ হয়েছে। ভালো হয়েছে, কষ্ট করে যার জন্য করেছি সে যখন এই কমপ্লিমেন্টটা দেয় তখন আর মানে ভাষায় প্রকাশ করা যায় না, কি খুশি লাগে। তো চলো কেমন লাগলো ব্লগটা জানিও, ট্রাই করে দেখো।